হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ব্রেকফাস্টে বানাবো পাস্তা। তার জন্য নিয়েছি দেখো ডিসানোর পাস্তা আর তার সাথে অলিভ অয়েল। প্রথমেই আমি এখন পাস্তাগুলো সিদ্ধ করে নেব, আর খুব তাড়াতাড়ি কিন্তু পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাবে। ডিসানোর পাস্তাগুলো এতটা সুন্দর, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তার থেকেও সুন্দর। এই দেখো ডিসানোর অলিভ অয়েল, এটা আমি পরিমাণ মতো কড়াইতে দিয়ে দিলাম। তারপরে পাস্তা যেভাবে আমরা নর্মালি বানাই, পেঁয়াজ কুচি দিলাম, একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা কুচি, এটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পাস্তার বিভিন্ন রকম রেসিপি হয়। আজকে সকালে তাড়াহুড়ো করে কিন্তু আমি এটাই বানাচ্ছি, যেটা সব থেকে সিম্পল, একদমই সময় লাগে না। তো দেখো আমি কিন্তু ডিম সব কিছু ভেজে নিয়েছি, একটু নুনও দিয়ে দিলাম। আর এই যে পাস্তাগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। পাস্তাগুলো আমি কড়াইতে এবার দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামাবো। তো কেমন লাগলো আমার পাস্তা রেসিপি? তো ডিসানোর পাস্তা কিন্তু খেতে খুবই সুন্দর আর দেখতেও খুব সুন্দর। তো এটা আমি এখন সার্ভ করব আমার বরের জন্য। আমার বরের তো খেয়ে ভীষণ ভালো লেগেছে পাস্তা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা যদি পারচেস করতে চাও ডিসানোর পাস্তা অ্যান্ড অলিভ অয়েল, তাহলে কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে চলে যাবে, আমি ওখানে লিংক দিয়ে রেখেছি, ওখান থেকে নিতে পারো। তোমরাও সুস্বাদু পাস্তা উপভোগ করতে পারো। তো যাই হোক, সকালের খাবারটা খেয়ে অনুপম কিন্তু বেরিয়ে গেছে ওর কাজে, কলকাতায় গেছে আজকে। একজনের বাড়ি যাবে, প্লাস হচ্ছে নিজের কাজও রয়েছে, তো সব মিটিয়ে তারপরে ফিরতে রাত হবে, বুঝলে তো। তো যাই হোক, আজকে মা দুপুরে রান্না করেছিল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, তার সঙ্গে ডিম আলুর ঝোল। রোজই তো মাছ খাওয়া হচ্ছে, তাই জন্য কিন্তু আজকে একটু ডিম আলুর ঝোল করেছিল। আর বাইরে দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। আর আমি আর আমার মা এখন খেতে বসেছি। পাপার আগেই খাওয়া হয়ে গেছে, পাপা খেয়ে শুয়ে পড়েছে। আর অনুপম তো বাড়ি নেই, ও এখন খাবে না, ও সেই রাতে ফিরে খাবে। সকালে সেই পাস্তাটাই খেয়ে গিয়েছিল। তো যাই হোক, চলো আমি খেয়ে নিই ভাত কুমড়ো দিয়ে। আমি চিংড়ি মাছ কিন্তু প্রথম একদমই খেতাম না, এখন অল্প অল্প খাই, একটা দুটো করে, ঠিক আছে। তো আমার কোনো অসুবিধা হয় না। অ্যালার্জির সমস্যা হলে তখন একটু প্রবলেম হয়, আমার তো ওসবের কোনো প্রবলেম নেই, তাই জন্য আমার কিন্তু সমস্যা হয় না। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে কি বার? আজকে মঙ্গলবার, আর এখন দুপুর হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে স্নান করে আসলাম, কারণ সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়েছি। ঘুম পাড়ানো হয়ে গেলে তারপরে আমি খেয়ে নিয়েছিলাম, যদি উঠে পড়ে পড়াতে আর খাওয়া হবে না, তার জন্য। তাই খেয়ে দিয়ে তারপর দেখি এখনও ঘুমাচ্ছে, তাই স্নানটাও করে চলে এসেছি। শ্যাম্পু করলাম আজকে, ঠিক আছে। এই মাত্র আসলাম স্নান করে, তো এখনও ঘুমাচ্ছে। এই দেখো মশারি টাঙানো রয়েছে, আর ওপর দিয়ে একটা কাপড় দিয়ে দিয়েছি, ফ্যান চলছে তো, যদিও ফুসফুস করছে। ওরা আবার গরম, খুব গরম লাগে, কাপড়টা দিয়েছি বলে আবার হাওয়া যাচ্ছে না, তাই জন্য হয়তো ফুসফুস করছে। একটুখানি খুলে দিই। ঘুমাচ্ছে, অনেকক্ষণই ঘুমিয়েছে। কালকে রাতে ও ঘুমিয়েছিল, কোনো রকম বদমাইশি করেনি। আজকে সকাল সকাল ভোর ভোর উঠে গিয়েছিল, তারপরে আবারও ঘুমিয়েছিল। তো যাই হোক, ওকে আজকে স্নান করানো হয়েছে। আজকে প্রথমবার কিন্তু ও স্নান করেছে। একটু দেরি হয়ে গেল স্নানটা করাতে, কারণ ওর হচ্ছে নাভিটা মানে না শুকোচ্ছিল না, তো শুকনো হয়ে গেলে তারপরে স্নান করাতে বলেছিল। তো শুকনো হয়ে গেছে, তার জন্য কিন্তু আজকে ওকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। তবে কোনো তেল, সাবান, শ্যাম্পু কিছুই দেওয়া হয়নি, জাস্ট এমনি জল দিয়ে, গরম জল, উষ্ণ গরম জল, ঠান্ডা জল মিক্সড করে ওকে স্নান করানো হয়েছে। 1 মাস হয়ে যাবে, তারপর কিন্তু ওকে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ওকে সাবান, শ্যাম্পু যাই হোক তখন দেওয়া হবে, তেল। তো এখন কিন্তু ওকে কিছুই দিইনি। তো আজকে খুব ও স্বস্তি পেয়েছে। তোমরা অনেকেই বলছিল ওকে স্নান করিয়ে দেওয়ার কথা, তো তাই জন্য কিন্তু ওকে স্নান করিয়ে দিয়েছি আজকে। তো চলো ও ঘুমাক। আর পাপা এখন কাজে বেরিয়ে যাচ্ছে, পাপারও খাওয়া হয়ে গেছে, মারও খাওয়া হয়ে গেছে। আর অনুপম বাড়িতে নেই, ও গেছে কলকাতায়, সকালে গেছে। তো ও বাড়ি আসতে আসতে সেই রাত হবে। কলকাতায় গেলে তো অনেক দেরি হয়, আর আজকে কলকাতায় অনেকগুলো কাজ নিয়ে গেছে, সে কাজগুলো সব মেটাবে, তারপর বাড়ি আসতে আসতে অনেকটাই রাত হয়ে যাবে। তো সকালে খেয়ে গেছিলো পাস্তা, আর দুপুরে তো জানি না কি খাবে, রাস্তায় যা হোক কিছু খেয়ে নেবে, বাড়িতে তো খাবে না। আজকে রান্না হয়েছিল তোমাদের দেখালাম, ডিমের ঝোল আর কি যেন কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। আর আমি খাওয়া দাওয়া করে ওষুধটাও খেয়ে নিয়েছি। আমার তো টাইমে ওষুধ খেতে হয়, প্রেশারের ওষুধ আছে,
তারপরে হচ্ছে ব্যথার ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক আছে, প্রত্যেক বারে খেতে হয়, তো সেগুলোই খাচ্ছি। আমার আবার ডক্টরের চেক আপ আছে, বলেছিল বাড়ি গিয়ে 15 দিন পরে ডক্টরের চেক আপ করাতে যেতে, তো আমরা যাব এই সপ্তাহের মধ্যেই হয়তো যাব ডাক্তারের চেক আপ করাতে। তারপরে বেবির ডক্টরের কাছে যেতে হবে, ওকেও চেক আপ করাতে হবে। এখনও পর্যন্ত বাড়ি এসে একবারও চেক আপ করানো হয়নি, তো ওকেও চেক আপ করাতে নিয়ে যাব। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিও ঠিকঠাক মতো করাই হচ্ছে না, ওকে নিয়েই সব সময় ব্যস্ত, ওকে নিয়েই থাকি, তো মানে ভিডিও কি করব কিছু বুঝতেই পারছি না। তার মধ্যে তো ওকে তোমাদের এখনও দেখাইনি, এবার আমি তো সব সময় ওকে নিয়েই থাকি, এবার ওকে নিয়ে থাকলে ভিডিও তো ওকে নিয়েই হবে। আবার যেহেতু ওকে তোমাদের এখনও দেখাইনি, বারবারও স্টিকার চিপকাতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, বন্ধুরা দুটো পার্সেল এসেছে, ঠিক আছে, তো চলো তোমাদের দেখাই। এই একটা আর একটা আছে। এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে ফিডিং পিলো। তো এটা আমার খুব দরকার ছিল, আমার খুব সমস্যা হয় ওকে ফিড করাতে, তো তার জন্য এবার থেকে আশা করি আর অতটাও সমস্যা হবে না। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। ঠিক আছে, এই দেখো, এই যে সেই কবে অর্ডার দিয়েছি জানো, অনেকদিন লেট করে আসলো, তো জানি না কেমন কি সুবিধা হবে, এবার দেখা যাক কতটা সুবিধা হয়। তো আরও একটা জিনিস আছে, ওটাও দেখা। তো এই যে একটা, এটাও খুলি। বাবা, এটা আমার বড় অর্ডার দিয়েছে। এই যে এটা হচ্ছে প্রেসার মাপার মেশিন, কি জানি কি করে প্রেসার মাপবে। তো তো এই যে এটাই ছিল, তো চলো পরে কথা বলবো। এটা আজকে আমার সোনা পাপাকে প্রথমবারের জন্য স্নান করিয়েছি, গরম জল ঠান্ডা জল মিক্সড করে। গায়ে কোনো সাবান দিইনি, তেলও দিইনি, 1 মাস পরে তারপর ওর গায়ে সাবান তেল দেবো, সেটাও ডাক্তারের পরামর্শ মতে। তো যাই হোক, ওকে স্নান করানোর পরে ওর আজকে এতটা আরাম লেগেছে যে ও কিন্তু সেই দুপুর 1টার সময় ঘুমিয়েছে, তারপর প্রায় 3-4 ঘন্টা একটানা ঘুমিয়েছে, কোনো রকম কোনো সারা শব্দ ছিল না, খুব আরামে ঘুমিয়েছে। তো যাই হোক, এখন একটু উঠেছে, উঠে আমি ওকে একটু খাওয়াবো, তো তার আগে আমার মা এখন একটু কোলে নিয়েছে, ওকে আদর করছে দেখো, তারপর আমি ওকে এখন একটু পরেই খাওয়াবো। তো ওর শুধু খিদে পেলেই ও কিন্তু কান্না করে, তাছাড়া সেরকম কিন্তু ও কান্না করে না। আর যখন কোনো অসুবিধে হয়, ধরো পেট ব্যথা যদি করে, তখন শুধু কান্না করে, নইলে সেরকম একটা কান্না করে না। তবে বেশিরভাগ ও কোলে থাকতে পছন্দ করে, নিচে শুইয়ে দিলেই ব্যাস হয়েছে কান্না। তাও দিনের বেলা এখন নিচে শুইয়ে দিলেও অনেকটা সময় জেগে থাকে, কিন্তু রাতের বেলা জেগে থাকলে একদমই বিছানায় শুতেই চায় না, একদম মানে কোনো মতে বিছানায় শোবে না, কোলে শোবে। শুভ সন্ধ্যা, এখন চা খাবো। আর এই যে পুচকুকে নিয়ে বসে আছি, ওকে নিয়ে বসে আছি, ঠিক আছে, দেখো নড়াচড়া করছে। এই দেখো, দেখেছো, এই যে রুটি করেছো, কই দেখো, এক্ষুনি টাটকা রুটি, গরম গরম রুটি, চা দিয়ে খাবে, লিকার চা দিয়ে। ও শোনো, কি হলো? কোথায় রে?
তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এলাম তার পরদিন সকালে, মানে মানুষ যে পর্যন্ত ভিডিও করেছিল তারপরে আমি একটু গতকাল গেছিলাম কলকাতায় অনেক কাজ মেটাতে হয়েছে কালকে। আমি এখান থেকে বেরিয়েছি তখন 12টার দিকে, বেরিয়ে তারপরে গেলাম সোজা দমদম থেকে মেট্রো করে গেছিলাম টালিগঞ্জে, মানে মহানগর উত্তম কুমার টালিগঞ্জ। ওখান থেকে গেছিলাম মিশমি আন্টির বাড়িতে, ঠিক আছে। এবার মিশমি আন্টির বাড়িতে কেন গেলাম সেটা অবশ্যই প্রশ্ন থাকতে পারে। তো যাওয়ার কারণ হলো মিশমি আন্টি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে অনুপম তুমি একটু আমার বাড়িতে কালকে আসবে, একটা লাইট লাগাবো, সেই ব্যাপারে একটু কথা বলতে চাই। তো আমি গেছিলাম। এবার আমি কী হয়েছে বলতো, মেট্রো স্টেশন টালিগঞ্জে নামার পরে যেখানে মানে অ্যাড্রেসটা দিয়েছিল আমি তো ঠিক চিনি না। এবার অটোর কাছে বললাম, বলছে অত দূরে আমরা যাই না, 2-3টে গাড়ি পাল্টাতে হবে, তুমি রিজার্ভ করে নাও। তো সেখানে অটো বলছে 350 টাকা নেবে, সেখানে আমি ওলায় করে মাত্র 45 টাকা, কিন্তু একদম তার ফ্ল্যাটের গেটের সামনে নামিয়ে দিয়েছে। তো সেখানে গেলাম, যাওয়ার পরে উপরে উঠলাম। ওঠার পরে বললো যে আমার এখানে একটা লাইট হবে, ওখানে একটা ঝাড় হবে, একটা ফটো ফ্রেমে লাইট দিতে হবে। তো সেগুলো সব কিছু দেখে নিলাম। নেওয়ার পরে আমাকে একটু খেতে দিল। কি খেতে দিল সেটা হচ্ছে বলি। 2টো পরোটা দিয়েছে, একদম আমি গেছি তখনই গরম গরম ভেজেছে আমাকে বসিয়ে রেখে। আর তার সাথে ছিল চিকেন কষা, খুব সুন্দর টেস্টি হয়েছে। মানুষ যেমন, হ্যাঁ ভিডিও করতে হতো, এবার আমার ফোনের ক্যামেরা যা, আমি ভিডিও করতে চাই না, আমার ভালো লাগে না। দেখি ওই মানুষ আগের ফোনটা ঠিক করব, ওই যে স্যামসাংটা ছিল আইফোনের আগে যে ফোনটা, তো সেই ফোনটা ঠিক করে তারপরে আমি ওইটাই ভিডিও করব। ওই ফোনটা খুব সুন্দর জানো, সামনে পেছনে একবারেই ক্যামেরায় করা যায়, বলো মানু? ওইটা বেশ ভিডিও করলে ভালো হতো। তবে আমার মনে হয় না যে মিশমি আন্টি সামনে আসতো, কারণ সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। তো যাই হোক, একটা ফটো আমি তুলে এনেছি, সেই ফটোটাই দেবো, মিশমি আন্টির ফটো। আর যাওয়ার পরে আমি তো পুরো অবাক হয়ে গেছি, যা গিফট, মানে সবার প্রথমে বলি গিফট দিয়েছে, ঠিক আছে। ও তার আগে খাওয়ার বিষয়টা একটু বলে নিই। সেটা হচ্ছে গরম গরম 2টো পরোটা দিয়েছে আমাকে, খুব সুন্দর পরোটা, মনে হয় লাচ্চা পরোটা খুব সম্ভবত, আমি ঠিক চিনি না কোনটা লাচ্চা বলে আর কোনটা এমনি বলে। আর তার সাথে ছিল চিকেন কষা, আর একটা আমাকে লাড্ডু দিয়েছিল, ঠিক আছে। লাড্ডুটা খুব ভালো ছিল, আমাদের এখানে ওই লাড্ডু পাওয়া যায় না, ওটা একটু সেই হলুদ কালার। তো যাই হোক, তারপরে আমাকে বললো যে চেল্লাবে না, বেশি চেল্লাবে না, আমি যেটা দিচ্ছি মুখ বুজে নাও। তারপরে দিল, দেখলাম কি কি দিয়েছে সেগুলো মানু তোমাদেরকে দেখাবে। হ্যাঁ, সোনা পাপাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, মানুকেও দিয়েছে। হ্যাঁ, আমরা যখন রানাঘাট ছিলাম, বিয়ে করেছিলাম, দেখো রাজু বেটাও লাল পরে এসছে, দেখেছো? এই লালু লালু। আমি ওকে বলেছি বাড়ি যা, বাড়ি গিয়ে স্নান করে চলে আয়, দেখো ভদ্র ছেলের মতো চলে এসছে, দেখেছো? আর ওর মুখে কখনো হাসি কমে না, সবসময় হাসে, বলো? ও কাঁদে না, আমি তো ওকে সেরকম কাঁদতেও দেখি না, সবসময় হাসে, ভালো, খুব ভালো ছিল। তো চলো কি কি দিয়েছে দেখবো। সোনা পাপার জন্য একটা স্পেশাল গিফট দিয়েছে, যেটা মানে আমাদের ভাবনার বাইরে ছিল। আর আমার চোখ কি খুব ফুলেছে, মানে চোখ কি, মানে উপরের মাংসটা একদম নিচের দিকে নেমে এসছে, মানে এইটা তো চোখ ফুলেছে, বুঝতেই পারছো কি কারণে ফুলেছে। তো যাই হোক, অনেকের দুশ্চিন্তায় রাত জাগতে হয়, আর আমরা বেশ এনজয়ের সাথে রাত জাগছি। মাঝে মাঝে একটু ঘুম ঘুম পাই, আবার উঠে যাই। এখন খুব খেলা করছে, ঠিক আছে, একদম দারুণ, 2 ঘন্টা ধরে নাকি খেলা করছে। না, ও আবার বোঝাতে চাইছে আমিও আছি, তাই হ্যাঁ করছে, ও তো কথা বলতে পারে না এখন। তো যাই হোক, চলো, অনেকক্ষণ ধরে বক বক করলাম। তারপরে মিশমি আন্টি বাড়িতে একটু যদি ভ্লগ করতাম ভালোই হতো। আমি লাইটের জায়গাটা দেখে আসলাম, পরে আবার একদিন যাব, হয়তো যেদিন লাইট লাগাতে যাব সেদিন আমি দেখাবো যে কেমন কি লাইট লাগালাম। একটা ঝাড়বাতি লাগাতে হবে, আর ফটো ফ্রেমে একটা লাইট লাগাতে হবে। তার মধ্যে অনেকে আমাকে মেসেজ করেছো বা কমেন্ট করেছো, দেখলাম 1-2 জন, যে অনুপম তোমার সাথে যোগাযোগ করবো কী করে, যেহেতু আমাদের বিজনেস নাম্বারটা তো ওই নাম্বারে আর কেউ যোগাযোগ করতে পারছে না। তো আমি যাবো, এর মধ্যে জিও সেন্টারে গিয়ে আমার সবগুলো সিম বন্ধ করে দেবো, একটাই চালু আছে সেটা থাকবে, আর একটা নতুন সিম তুলে নিয়ে আসবো, ঠিক আছে মানু? ওটা বিজনেস নাম্বার করবো, আর ওই সিমটা মানুষ ফোনে ভরবো। তো যাই হোক, চলো বন্ধুরা দেখি ওর জন্য কী কী দিল। আর ওর জন্য তো স্পেশাল গিফট আছেই, আমি বললাম। আর যেটা আমাদের পরিচয়টা বলতে যাচ্ছিলাম, তারপরে রাজু এটা চলে আসলো। আমাদের যখন রানাঘাটে গিয়ে বিয়ে হয়, তারপর থেকে মিশমি আন্টির সাথে পরিচয়। মিশমি আন্টি তখনও কিন্তু আমাদের নতুন বিবাহিত জীবনে সুন্দর একটা উপহার দিয়েছিল, জামাই ষষ্ঠীতে শাড়ি দিয়েছিল, বলো? হ্যাঁ, শাড়ি দিয়েছিল। হ্যাঁ, তো চলো দেখি কি কি দিয়েছে, বলো, দেখাও তো।
তো আমার অবস্থা খারাপ, দেখতে পাচ্ছি চুল টুল এটা বাবা কি করেছে চুলে? আরে খুব অসুবিধা হয় রাতে শুধু ছোট্টা বাচ্চা समझ के हमको आंख दिखाना रे। তো দেখো একদম ছেমড়ি মতো লাগছে, সেই যখন গার্লস স্কুলে পড়তো, স্কুলে যেত তখন আমরা। তোমাদের দেখায় তো, আমি তো ভাবতেই পারি না, আমি তো ও ফোন করে তোমার যেটা দিয়েছে আগে ওইগুলো দেখাও, এটা তো স্পেশাল। হ্যাঁ দেখাচ্ছি। তো যাই হোক ও ফোন করে বলছে, চুপ কর কাঁদছে। তুমি কথা বলছো বলেই বোধহয় কাঁদছে, বুঝলে? হ্যাঁ, ও গলার আওয়াজ পেয়েছে। ও কান্না করছিল বলে ওকে আবার একটু ঠিকঠাক ভাবে শুইয়ে দিয়েছে। তো যাই হোক এবার তোমাদের দেখায়, এই দেখো আমার জন্য দিয়েছে আন্টি এই যে একটা কাপড়ের সিট, ঠিক আছে? তো এটা দিয়ে একটা ড্রেস বানিয়ে নিতে বলেছে। আমাকে তো বলছিল যে ডিজাইনটা তোমার তো বডি সাইজ আমি জানি না, সেই কারণে তুমি এটা এটা কাটিয়ে অনেক বড়, তো মন মতন একটা ডিজাইন আমি বানিয়ে নেবো। আমি তো গাউন পরতে খুব ভালোবাসি, মানে ওয়ান পিস যেগুলো, তো সেই রকমই একটা কিছু আমি বানাবো, ঠিক আছে? আর আন্টির ফটোটা কিন্তু আমরা দিয়ে দেবো, ঠিক হ্যাঁ আছে? দিয়ে দেবো, লাস্টে দিচ্ছি। আর ওর জন্য একটা শার্ট কিনে নিতে বলেছে। আমারও সেম কথা বলেছে যে অনুপম তোমার শার্টের সাইজ আমি জানি না, তুমি কেমন পছন্দ করো সেটাও জানি না, সেই জন্য আমাকে একটা শার্ট কেনার জন্য টাকা দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক, আর আমাদের স্পেশাল সোনা পাপার জন্য মেন, ওর জন্য তো আমরা এগুলো আমাদেরকেও দিল। তো যাই হোক ওর জন্য যে গিফটটা দিয়েছে সেটা আমি তোমাদের এবার দেখাবো। তো আমি তো সত্যি বলতে ভাবতে পারিনি, ও ওখানে গিয়ে, আমি তো জানি আন্টিদের বাড়ি যাচ্ছে, কাজে যাচ্ছে, কাজের জন্য আবার গিয়ে ফোন করে বলছে যে আন্টি সোনা পাপার জন্য গিফট দিয়েছে একটা স্পেশাল, বাড়ি গিয়ে দেখাবো। আমি বলছি কি? বলছে সারপ্রাইজ, বাড়ি গিয়ে বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর বলছে আমি এখন খাচ্ছি পরোটা মাংস এসব খাচ্ছি। আমি আচ্ছা ঠিক আছে খাও। বলছে তারপরে আমি আবার কাজে বেরোবো, এখান থেকে কাজ মিটিয়ে চাঁদ নিতে যাবো, ওখান থেকে কাজ মিটিয়ে তারপর বাড়ি হ্যাঁ, আসতে তারপরে রাত ওখান থেকে আমি চাঁদনিতে গেছিলাম। হ্যাঁ, তো বাড়ি আসতে রাত হবে। আচ্ছা ঠিক আছে। তো তারপরে আমি ভেবেছি পাপার জন্য হয়তো গিফট দিয়েছে, জামা কাপড় এটা ওটা সেটা। তো যাই হোক আমি তো ভাবতে পারিনি, অনুপম যখন রাত্রের বেলা বাড়ি এসে দেখালো আমি তো পুরো অবাক। তো যাই হোক এই যে এর মধ্যে রয়েছে গিফটটা, তোমাদের দেখাচ্ছি খুলে। এই দেখো, এই যে ব্যাক ক্যামেরায় দেখাও তো। এই দেখো, এই যে হচ্ছে গিফট সোনা পাপার জন্য দিয়েছে, ঠিক আছে? ছোট মানুষের জন্য অনেক বড় একটা উপহার। তো যাই হোক চলো, আন্টিকে মেসেজ করলে আমি আন্টি সেসবের কোনো প্রয়োজনই ছিল না, তুমি শুধু ওকে আশীর্বাদ করতে মন ভরে তাতেই হতো, এত দামি গিফট দেওয়ার প্রয়োজনই ছিল না। তো যাই হোক আন্টি বলে আমি ভালোবেসে দিলাম, ওকে পড়াস অবশ্যই। আমি হ্যাঁ অবশ্যই পড়াবো, ও তো এখন পড়তে পারবে না, বড় হলে পড়বে। তো যাই হোক হ্যাঁ, ওর আঙুল ছাড়া অনেক বড় আংটি। আর কালকে একটু ওকে পড়িয়েছিলাম, হ্যাঁ দেখেছিলাম। ওই এমনি শসা হাত এরম করে থাকে, এরম এরম আংটিটা এরম বড় করে। করে এরম আর যে আংটি পড়িয়েছি সে এরম করেছিল, মানে হাতের মুঠো আর খুলছিল না। তো যাই হোক এটা যত্ন করে রেখে দেবো। আর ও তো আমরা মিশমি আন্টি বলি, আর ও তো নিশ্চয়ই দিদুন বলবে বা দিদুনি বলবে। আর আমাকে আবার মেসেজ করেছিল মিশমি আন্টি যে কি বললো, মানে পুচকুটা কি বললো আংটিটা, তো দেখো আন্টি ও বলেছে খুব ভালো হয়েছে দিদুন। তো যাই হোক আন্টির ছবিটা দিয়ে দিচ্ছি এখানে, তোমরা দেখে নাও। তো এর আগেও আন্টি আমাকে জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের দুজনকে গিফট পাঠিয়েছিল একটা শাড়ি। ওই যে কোন শাড়িটা বলো তো, ওই যে কোন শাড়িটা, পাশমিনা খাটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশমিনা নীল রঙের যে শাড়িটা আছে ওই শাড়িটা আমাকে পাঠিয়েছিল পুজোর সময়, আগের বছর পুজোর সময় না, দশমীর দিন এমনি বসিরহাটে ঘুরতে গিয়েছিল। তো ওই শাড়িটা দিয়েছিল, আর দিয়েছিল একটা বিছানার চাদর ওর জন্য, মানে ওর গিফট বিছানার চাদর আর আমার গিফট হচ্ছে শাড়ি। তো যাই হোক সেই বিছানার চাদরটা কিন্তু আমি এখনো পাতিনি। কোন দিন পাতবো জানো? যেদিন হচ্ছে আমার সোনা পাপাকে নিয়ে আমি বাদুরিয়ার বাড়িতে যাবো সেই দিনকে পাতবো। আর ওই বিছানার চাদরটা খুব বড়, সেই জন্য আমরা খুব সুন্দর সাদা রঙের, তো ওইটা আমি এখনো পর্যন্ত পাতিনি, যত্ন করে তুলে রেখে দিয়েছি, খুব সুন্দর। তো যাই হোক চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, গিফটটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো যাই হোক আমি বারবার এক কথা বলছি, যাই হোক কি যে বলি বুঝতেই পারি না। তো চলো বন্ধুরা ভিডিওটা আবার শেষ করবো, তোমরা দেখে নিলে। আজকে হয়তো এই ভিডিওটা মানে এই সকালে আসতাম না, শুধুমাত্র এই গিফটটা দেখানোর জন্য আসলাম। আর এর পরের দিন কিন্তু দারুণ ভিডিও আসতে চলেছে, মানে দারুণ পরে সব দারুণ ভিডিও আসবে। তোমরা সোনা পাপাকে নিয়ে এক জায়গায় যাবো, কোথায় যাবো সেটাও পরবর্তী ভিডিওতে জানতেই পারবে, ঠিক আছে? তো এরপর তোমরা বলতে পারো ছোট বেবিকে নিয়ে কোথায় যাবে, তো যেতে হবে। তো যাই হোক তোমরা সেটা পরের ভিডিওতে করবো। আজকে করবো ভেবেছিলাম, কিন্তু আজকে আর সময় পাইনি গো। একটা সুন্দর ডেকোরেশনের তো প্রয়োজন আছে, প্রথমবার ফেস্টিভ্যাল হবে বলে কথা, তো সেটা সময় পাইনি। নইলে ভেবেছিলাম আজকের ভিডিওতেই তোমাদের জানিয়ে দেখিয়ে দেবো ওকে। তো চলো বন্ধুরা, তোমাদের তো আবার এর পরের দিনে ভিডিও দেখতে হবে, তো তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, হাইপ করো, লাইক কমেন্ট শেয়ার যা যা করে সব কিছু করে দিও। এগুলো করতে তো পয়সা লাগে না, তাই না? তো এগুলোই আমাদের কাছে আশীর্বাদ, তোমাদের সাবস্ক্রাইব লাইক শেয়ার এগুলো। আর আগের দিন ভিডিও দিতে পারিনি তার জন্য সরি, বুঝোই তো কত মানে উল্টো পাল্টা বলছি, ব্যস্ত থাকি।
করে উঠতে পারি না ঠিকঠাক এখন একটু আমাদের জীবনধারাটা তো আগে তো একটু আমাদের উল্টোপাল্টা ছিল, এখন আরো একটু অন্যরকম হয়ে গেছে। আস্তে আস্তে সেটা ঠিক হবে 2-3 মাস পরে। 2-3 মাস পরে তোমরা অনেকেই বলেছো যে 2-3 মাস এরকম একটু তোমাদের সমস্যা হবে, রাত জায়গা এটা ওটা, এটা মানিয়ে নিতে, ওরও মানিয়ে নিতে প্রবলেম হবে। 2-3 মাস পরের থেকে ও ঠিক হয়ে যাবে, তোমাদের অভ্যাস হয়ে যাবে। তো যাই হোক, নতুন জীবন, নতুন মা বাবা হয়েছে, নতুন দায়িত্ব। আমি নিজেই নিজের দায়িত্ব নিতে পারি না। আমার দায়িত্ব আমার বর, আমার বাচ্চা মা, মেয়ের আবার বাবা। বাচ্চা হয়েছে। হ্যাঁ, আমার দায়িত্ব না, বাচ্চা না, এখনই আবার বলবে তুমি বাচ্চা। তো যাই হোক, আমি বাচ্চা না, তবে আমি ওই রকম ভাবে টেক কেয়ারে বড় হয়েছি মা পাপার কাছে, তারপর বিয়ের পরেও ওর কাছে সেরকম ভাবেই মানে টেক কেয়ার পাই, মানে একদম বাচ্চাদের মতন। তোমরা তো জানো, সবই দেখেছো, প্রেগনেন্সি টাইমেও অনেক মানে আদর ভালোবাসা সবার কাছ থেকে পেয়েছি, বিশেষ করে ওর কাছ থেকে, আমার মা পাপার কাছ থেকে, সবার কাছ থেকে। তো যাই হোক, তার জন্য আমি শুধু ভাবি আমি নিজেই এখনো নিজের টাল ঠিক করে থামাতে পারি না, আমি আবার ওর দায়িত্ব। ও আমাকে মাঝে মাঝে বলে, এই আমি মা হয়ে গেছি, কদিন পর থেকে আমাকে মামা বলে ডাকবে। তো চলো টাটা, আর দেরি করবো না, এবার ফাইনালি টাটা। টাটা।